সেটের একটি অঙ্ক বোর্ডে আমরা লিখে রাখছি। এই অঙ্কটি খুবই সহজ, কিন্তু অনেক স্টুডেন্টে এই অঙ্কটি ভুল করে। কোন জায়গায় ভুল করে এটা আমরা দেখাচ্ছি, তুমি ধৈর্য সহকারে একটু দেখো কোন জায়গায় তোমাদের ভুল হয়। এই ভুলটা আমি ধরাই দিচ্ছি। পি ইকুয়াল এক্স বিলংস টু এন। বিলংস টু অর্থ হলো উপাদান, এক্স এর উপাদান হলো এন। এন মানে হলো স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6। এন হলো স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 ডট স্বাভাবিক সংখ্যা হলো এন। আর জেড হলো -3 -2 -1 0 1 2 3। মাইনাসের দিকে অসীম পর্যন্ত, প্লাসের দিকে অসীম পর্যন্ত, অর্থাৎ প্লাস মাইনাস যতগুলো সংখ্যা আছে সবগুলো হলো জেড। এখানে কিন্তু জেড দেওয়া নাই, এখানে কিন্তু শুধু স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 দেওয়া আছে। 1 2 3 4 5 মানে যত স্বাভাবিক সংখ্যা হবে, অর্থাৎ ধনাত্মক সংখ্যাগুলো, এখানে কোনো ঋণাত্মক সংখ্যা হতে পারবে না, কারণ এক্স বলে এক্স এর উপাদান বলছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ধনাত্মক সংখ্যা 1 2 3 4 5 6। এগুলো ধনাত্মক সংখ্যাগুলো হবে, ঋণাত্মক সংখ্যাগুলো গ্রহণযোগ্য নয়। আমরা আসতেছি কেন সেই অঙ্কটি কোথায় ভুল করে, কেন অনেকেই ভুল করে। তাহলে আমরা প্রথমে লিখব, এখন x স্কয়ার প্লাস x মাইনাস 72 ইকুয়াল 0। এটাকে আমরা মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর বা মধ্যরাশির উৎপাদক করব। অর্থাৎ মিডল ফ্যাক্টর মানে মধ্যরাশির উৎপাদক, মিডল টার্মও মধ্যরাশির উৎপাদক। প্রথম রাশি আর আমার তৃতীয় রাশির কোনো কাজ নেই, এই দুইটা যে বাবা সেইভাবে থাকবে। এক্স স্কয়ার প্লাস -72 ইকুয়াল 0। দেখো এই দুইটার কোনো কাজ করেনি, প্লাসে আর মাইনাসে গুণ করে প্লাসে মাইনাসে এইদিকে বসবে মাইনাস। এদিকে সবসময় বড় পদটা বসাবো, এখানে সবসময় ছোট পদটা বসাবো। এখন এই দুইটা পদ আমি কি বসাবো? এমন দুইটা পদ বসাবো যে দুইটাই বিয়োগ করলে এক্স হবে, আর গুণ করলে প্রথম এবং তৃতীয় পদের গুণফলের সমান হবে। প্রথম এবং তৃতীয় পদ গুণ করলে হয় 72 এক্স স্কয়ার। এখন এই দুইটাও যে দুইটা পদ বসাবো গুণ করলে 72 এক্স স্কয়ার হবে। এখন এই দুইটা পদ কোথায় পাবো? এই প্রথম এবং তৃতীয় পদের গুণফলের যে সহগ আছে, সহগের উৎপাদক থেকে আমরা পাবো। যেমন মনে করো 72 2 দিয়ে ভাগ করলে হয় 36, আমরা মৌলিক উৎপাদক করতেছি। 2 দিয়ে ভাগ করলে 18, 2 দিয়ে ভাগ করলে 9, 3 3 9। এই দিক থেকে আমরা এই দুইটা পদ পাবো। প্রথমে 72 উৎপাদক গুণনীয়ক হলো 1 বা উৎপাদক একই কথা, 72 একে 72, 2 দিয়ে গুণ করলে 36 ইন্টু 72। এরপরে 3 আসো, 3 24 72 মানে 72। এরপর 4 আসো, 3 3 9 9 4 18 72। তারপরে 5 নাই 6 আছে, 6 ইন্টু 2 2 4 3 6 12 72। তারপরে 6 এর পরে 7 8 আছে, 8 2 2 4 4 2 8, 8 ইন্টু 9। 8 এর পরে 9 9 তো আমরা লিখেছি, আর কিছু নাই। তাহলে 72 এর গুণনীয়ক আমরা পাইলাম এগুলো। কিগুলো? এগুলো পাইলাম। এখান থেকে যে দুইটা পদ নিলে, মানে যে কোনো দুইটা পদে আমার গুণ করলে 72 হবে, কিন্তু বিয়োগ করলে কোনটা x হবে মানে 1 হবে, এটা আমাকে এখান থেকে বাছাই করতে হবে। 72 এর একে গুণ করলে 72 ঠিক হবে, কিন্তু বিয়োগ করলে যে একটা মাইনাস একটা প্লাস, বিয়োগ করলে কিন্তু আমার 1 হবে না। 36 এর 2 বিয়োগ করলেও 1 হবে না। 24 3 বিয়োগ করলে 1 হবে না। 18 থেকে 4 বিয়োগ করলে 1 হবে না। 12 থেকে 6 বিয়োগ করলে 1 হবে না। 9 থেকে 8 বিয়োগ করলে 1 হবে। তাহলে আমি এই গুণনীয়ক দুইটা নিব, এই দুইটা গুণনীয়ক আমরা নিব। তাহলে আমি বলছিলাম বড় সংখ্যাটা প্রথমে, তাহলে হবে 9x 8x। 8 নং 72, এই দুইটা গুণ করলে 72 x স্কয়ার। 9x থেকে 8x চলে গেলে
প্লাস এক্স ওয়াই এখানে আছে দেখো প্লাস এক্স। এটাই হলো আমাদের মিডল টার্মের মূল মন্ত্র। তোমরা আশা করি এইভাবে উৎপাদক করলে যদি মিডল টার্ম করো কখনোই তোমাদের অঙ্ক বা মিডল টার্ম ভুল হবে না। যে কোনো দুর্বল ছাত্র যদি এইটা ফলো করতে পারো তাহলে মিডল টার্ম খুব সহজে তুমি মিলাইতে পারবে। এখন আমরা দুইটার থেকে কমন নেই, এক্স কমন গেলে এক্স প্লাস 9, 8 কমন গেলে এক্স মাইনাসে মাইনাসে প্লাস 9 ইকুয়াল 0। এক্স প্লাস 9 এই দুইটা থেকে একটা কমন, আর থাকে এখানে এক্স মাইনাস এখানে থাকে 8 ইকুয়াল 0। এক্স প্লাস 8 ইকুয়াল টু 0 হবে, এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0 হবে। অতএব হয় x প্লাস 9 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু মাইনাস 9। এটা আমরা লিখব গ্রহণযোগ্য নয়। এটা আমাদের গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? দেখো -9 কিন্তু স্বাভাবিক সংখ্যা না, n না। n মানে কি স্বাভাবিক সংখ্যা? দেখছো x এর উপাদান n, তাহলে x এর মান আমরা কত পেয়েছি? -9 তো স্বাভাবিক সংখ্যা নয়, সেজন্য এটা গ্রহণযোগ্য নয়। -9টা আমরা আনসার, এই অঙ্কটাই ভুল করে এই -9টা তারা আনসার নিয়ে নেয়। এই অঙ্কটি অনেক স্টুডেন্ট এই অঙ্কটি ভুল করে যে আনসার লিখে ফেলে বা নির্ণয় সেট -9 লিখে ফেলে। -9 হবে না। কেন হবে না? যেহেতু আমাদের এখানে লেখা আছে x বিলংস টু n, n মানে হলো স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6, এই স্বাভাবিক সংখ্যা কোনো ঋণাত্মক সংখ্যা হবে না, ধনাত্মক সংখ্যাগুলো হবে। যেহেতু x এর মানটা -9 অর্থাৎ ঋণাত্মক সংখ্যা আসছে, অর্থাৎ z মানে এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলে 0 হবে, প্লাস মাইনাসের সংখ্যাগুলো হবে প্লাস মাইনাস 1 হবে, প্লাস মাইনাস 2 হবে, যতগুলো প্লাস মাইনাসের আছে সবগুলোই প্লাস মাইনাসের সংখ্যাগুলো হবে। যদি z এখানে যদি z লেখা থাকতো, এখানে যেহেতু n লেখা আছে সেই জন্য মাইনাসটা গ্রহণযোগ্য নয়। এই জিনিসটাই ভুল করে, এটার দিকে স্টুডেন্টরা খেয়াল না করে আনসার -9 এবং আমরা পরে যেটা পাবো এটাও লিখে রাখি। এখন আমরা লিখি এইটা লিখি অথবা x মাইনাস 8 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 8। এটা দেখো ধনাত্মক সংখ্যা আসছে, x ইকুয়াল টু 8, x ইকুয়াল টু 8 আসছে। x বিলংস টু n মানে x এর উপাদান স্বাভাবিক সংখ্যা, 8 কিন্তু স্বাভাবিক সংখ্যা। আমার আনসারে কিন্তু শুধু 8 আসবে, -9টা আসবে না। আমি কি তোমাদের বুঝাইতে পারছি? যদি এখানে z লেখা থাকতো, এইদিকে x বিলংস টু যদি z লেখা থাকতো, তাহলে আমার p অফ দেখো এটা -9 8 দুটোটা মানে আসতো, -9 আসতো, এই যে -9টাও আসতো, 8ও আসতো। যেহেতু এখানে লেখা আছে, এখন লেখা আছে কি আছে? x বিলংস টু n, আর n মানে হলো 1 2 3 4 5 সবগুলো স্বাভাবিক সংখ্যা, মানে 5 7 8 9 10 সবগুলো স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে কোনো মাইনাস সংখ্যা নেই, মানে ঋণাত্মক সংখ্যা নেই, তাহলে এটা গ্রহণযোগ্য নয় হবে। এইটা আনসারে আসবে না, আনসারে শুধু 8টা আসবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই জায়গাটাই আমাদের স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা ভুল করে যে -9 সহ লিখে ফেলে। এখন আমরা লিখব নির্ণয় সেট, এদিকে আসো, নির্ণয় সেট p ইকুয়াল টু শুধু 8 হবে। অনেকে -9 আর 8 দুটোই লিখে রাখে। যদি এটা -9 বা +9 হতো তাহলে আমরা 8 9 দুটোই আমরা লিখতাম। এই জায়গাটাই আমাদের অনেক স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট এইটাকে ভালো করে না দেখে আনসার -9 8 দুটোটাই লিখে রাখে। যদি এখানে জেড হইতো তাহলে দুটোটা লিখতাম, অথবা এটা যদি প্লাস হতো আমরা 8 9 দুইটাই লিখতাম। অর্থাৎ আমাকে এখানে বলছে x এর উপাদানগুলো শুধু স্বাভাবিক সংখ্যা হবে। স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা হলে প্লাসেরও হবে, মাইনাসেরও হবে, শূন্যও হবে। স্বাভাবিক সংখ্যা শুধু 1 2 3 4 5 হবে। আশা করি বুঝতে পারছো। আজকের মতো এখানেই, অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে আবার আসবো।